ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একটি বিবৃতি প্রকাশ করেছে যে তারা হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে। হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার সহ আরও বেশ কয়েকজন কমান্ডারকেও হত্যার দাবি করেছে তারা। আইডিএফ বলছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সেখানে হামলা চালানো হয়, যেটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের কাছে ইসরায়েলের মুহুর্মুহু হামলার দৃশ্য এটি। বলা হচ্ছে, রাতভর চালানো হামলাতেই মারা গেছেন নাসরাল্লাহ। হিজবুল্লাহও তার হত্যার খবর নিশ্চিত করেছে, তবে তাদের ইসরায়েলের দিকে হামলা বন্ধ হয়ে যায়নি। হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর যে মুহূর্তে ইসরায়েল নিশ্চিত করে, ঠিক তার পরপরই আমরা জেরুজালেমে যেখানে আছি তার কাছাকাছি ঠিক আমাদের পেছনের দিকে বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। হিজবুল্লাহর হামলা চালানো রকেট ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেমকে প্রতিহত করে বলে জানা গেছে। এমনকি আমরা জেরুজালেমে গত সপ্তাহখানেকের মধ্যেও এমন ঘটনা দেখিনি। মনে হচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলের আরও গভীরে হামলা করার চেষ্টা করছে। আমরা জানি না সেটা হাসান নাসরুল্লাহর কারণে পাল্টা জবাব কিনা, তবে সামনের সময়টা খুব উদ্বেগের হতে যাচ্ছে। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘে বক্তব্য রাখছিলেন, অন্যদিকে লেবাননে হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। পশ্চিমাদের তরফ থেকে যুদ্ধবিরতির কথা বলা হলেও কার্যত তাতে গুরুত্ব দিচ্ছে না ইসরায়েল। হাসান নাসরাল্লাহকে হত্যা মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন আরও বেশি বিপজ্জনক হওয়ারই ইঙ্গিত। পুরো মধ্যপ্রাচ্যে এর প্রভাব পড়বে, কারণ হিজবুল্লাহ লেবাননের চেয়ে বড় বিষয়। তারা সিরিয়ায় বাশার আল আসাদের পক্ষে কাজ করছে। এরা ইরাক, ইয়েমেন ও মধ্যপ্রাচ্য জুড়ে যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে। এরা ইরানের ইসলামিক রেভলিউশন প্রদর্শনের একটা উপায়, এমনকি আরও বেশি। অনেক দেশই তাদের সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দিয়েছে। তবে হাসান নাসরুল্লাহকে বহু শিয়া মুসলিম সম্মান করে, যদিও সুন্নি আরব সরকাররা তাকে পছন্দ করে না। তবে যেহেতু তাকে অনেকে পছন্দ করে, নিশ্চয়ই এর প্রতিশোধ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান এতে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? 1992 সালে 32 বছর বয়সে হিজবুল্লাহর নেতা হন হাসান নাসরাল্লাহ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে পরিচিত এবং প্রভাবশালী ব্যক্তিদের একজন তিনি। হিজবুল্লাহকে আজকের রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন বলে জানা যায়। এ সপ্তাহে লেবাননে বড় পরিসরে হামলা শুরু করে ইসরায়েল, যাতে প্রায় 800 মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।